পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে বর্ধমান শাখার পরিচালনায় বৃহস্পতিবার পুলিশ লাইনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর বিজিতেশ্বর রাউত। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি বর্ধমান সদর অর্ক ব্যানার্জি সহ বিশিষ্ট পুলিশ কর্তারা। এছাড়াও পূর্ব বর্ধমানের সংগঠনের কর্তারা, প্রায় শতাধিক পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা রক্তদান করেন। উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়, রক্তদানের পাশাপাশি তারা আরও সামাজিক কাজ করে থাকেন, যেমন বৃক্ষরোপণ এবং পথচারীদের স্বাস্থ্য শিবির এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য শিবিরেরও আয়োজন। অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ যেটা রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে নেওয়া হয়েছে এবং আমাদের এখানে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার কমিটি এবং আমাদের এসপি পূর্ব বর্ধমান স্যারের উদ্যোগে আজকে এই অনুষ্ঠান হচ্ছে। আমরা জানেন এই গরমের সময়টা বা এই সময়টা প্রচণ্ড একটা রক্তের চাহিদা থাকে। তো আমাদের যেমন যেটা আছে যে আমরা শুধুমাত্র অপরাধ সমাজে বা এগুলো কন্ট্রোল করা নয়, এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের সামাজিক দায়িত্ব পালনও বদ্ধপরিকর। তো সেই জন্যই এই উদ্যোগ। এবং আজকে শুধু একদিন বা এরকম উদ্যোগ নয়, আমরা নিয়মিত এরকম উদ্যোগ নিয়ে থাকি, ওয়েলফেয়ার কমিটিও নিয়ে থাকে, শুধু এই জায়গায় না, বিভিন্ন জায়গায়, এবং আমরা এটা কন্টিনিউ করি। এতদিন পরে উদ্যোগ নেওয়া হয়নি। এই উদ্যোগটা কিন্তু বহু বছর ধরে পুলিশ কর্মীরা করে চলে, আর ওয়েলফেয়ার কমিটি হওয়ার পর এটা একটা রুটিন মেনে চলছে। কিন্তু বিশেষ করে আমাদের রাজ্যের সরকারি ব্লাড ব্যাংকগুলো এই গরমের সিজনে রক্তের অভাব দেখা দেয়। এই রক্তের অভাব যাতে সরকারি ব্লাড ব্যাংকে না দেখা দেয় এবং পশ্চিমবঙ্গের কোনো মানুষ যাতে রক্তের অভাবে ট্রিটমেন্ট হচ্ছে না এরকম পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই জন্যই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি রাজ্য সরকারের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের যোগান স্বাভাবিক রাখার জন্য এই ব্লাড ডোনেশন ক্যাম্প করে চলেছে। আমরা গত 14ই জুন থেকে নির্বাচন শেষ হওয়ার পর 14ই জুন থেকে শুরু হয়েছে, প্রত্যেক দিন চলছে কন্টিনিউ। আমাদের 150টা রক্তদান শিবির হবে এবং সমস্ত রক্ত আমরা সরকারি ব্লাড ব্যাংকে দিচ্ছি। এমন কোনো দিন নেই যেদিন রক্তদান শিবির হচ্ছে না। এই রক্ত সাধারণ মানুষের জন্য। এটা কখনো কখনো কেউ বিভ্রান্ত করেন। আমি মাঝখানে শুনছিলাম যে আমাদের কিছু পুলিশ কর্মীকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছিল যে আমরা যখন রক্ত চাই তখন রক্ত পাই না। এই কথার সঙ্গে আমরা কিন্তু একমত নই, কারণ আমরা এই রক্তটা পাওয়ার জন্য দিচ্ছি না, আমরা সাধারণ মানুষের চিকিৎসার জন্য দিচ্ছি। আমরা যখন রক্তের আমাদের পুলিশ কর্মীর দরকার হবে আমরা কিন্তু রক্ত পাবো। তো এই রক্তদান শিবির চলছে, এটা চলতে থাকবে কন্টিনিউ। 150টা চলবে, তারপরে কিছুটা আবার আমরা বিরতি দিয়ে আবার কিন্তু চলতে থাকবে। আর পুলিশ যেহেতু দেখুন আমাদের অনেক অভাব অভিযোগ আছে, অনেক দাবি দেওয়া আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা যেটা পাচ্ছি সবটাই কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় পাচ্ছি। তাই আমাদের দায়বদ্ধতা কিন্তু সাধারণ মানুষের প্রতি। তাই শুধু রক্তদান শিবির নয়, একটার পর একটা কাজ আমাদের রাজ্য সরকারের, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, তার পরামর্শ অনুযায়ী পুলিশ কর্মীরা পুলিশ ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে করে চলেছে। একটার পর একটা স্বাস্থ্য শিবির, চক্ষু অপারেশন শিবির। এই গরমের মধ্যে যে নির্বাচন চলাকালীন 3 মাস আমাদের ওয়েলফেয়ার কমিটি সারা পশ্চিমবঙ্গে পথ চলতি মানুষকে, ট্রাফিক পুলিশকে, সাধারণ মানুষকে কিন্তু পানীয় জল সরবরাহ করেছে রাস্তার মধ্যে। এবং আরেকটা জিনিস আমরা শুরু করেছি ডায়মন্ড হারবারে, এবারে ছিলেন ডায়মন্ড হারবারে, যে পথ চলতি মানুষের স্বাস্থ্য পরীক্ষা। যারা টোটো চালায়, যারা অটো চালায়, যারা রিক্সা চালায়, যারা সবজির দোকান করে, তাদের প্রেশারটা ঠিক আছে কিনা, তাদের সুগার আছে কিনা, তাদের শরীরের কোনো অসুবিধা আছে কিনা, তারা হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারে না কাজের চাপে। তাই এই ওয়েলফেয়ার কমিটি তাদের কাছে আমরা এই পরিষেবাগুলো পৌঁছে দিয়েছি। তাদের সুগার পরীক্ষা, তাদের প্রেশার পরীক্ষা, তাদের অন্যান্য পরীক্ষা, এটা আমরা শুরু করেছি ডায়মন্ড হারবার থেকে। এটা আমরা কন্টিনিউ সারা পশ্চিমবঙ্গের সব জায়গায় করব। আমরা গত 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কন্টিনিউ 7 দিন আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। 14 তারিখে নন্দীগ্রামে উদ্বোধন হয়েছিল, 20 তারিখ পর্যন্ত চলেছে। কয়েক লক্ষ গাছ সারা পশ্চিমবঙ্গে পুলিশ কর্মীরা, আমাদের প্রশাসনিক কর্তৃপক্ষের, আমাদের সুপিরিয়ারদের সহযোগিতা নিয়ে
রাজ্য সরকারের বন দপ্তরের সহযোগিতা নিয়ে সেই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করেছি। এরপরে একটা কারণ আমরা মনে করি যে গতানুগতিক পুলিশের যে কাজ, আইন শৃঙ্খলা রক্ষা, ডাকাত ধরা, চোর ধরা, প্যারেড করা, ট্রাফিক করা, অন্যান্য ডিউটি করা, তার বাইরেও কিন্তু আমাদের পুলিশ কর্মীরা তাদের সামাজিক দায়বদ্ধতাটাকে মেনে নিয়ে সামাজিক দায়বদ্ধতাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজের কাছে দাঁড়ানোর জন্য, মানুষের কাছে দাঁড়ানোর জন্য রক্তদান শিবির, চক্ষু অপারেশন শিবির, স্বাস্থ্য শিবির, বনসৃজন প্রকল্প একটার পর একটা আমরা করে চলেছি। বিজিতা সরাও, কনভেনার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি।